মাত্র ১ কাপ আটা দিয়ে ২৮টা মিনি সিঙ্গারা, যা পরিবারের সবাই তৃপ্তি সহকারে পরিবেশন করতে পারেন। এবং বড় সিঙ্গারা তুলনায় সিঙ্গারাগুলো অনেক সুস্বাদু এবং ক্রিস্পি হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকে আরেকটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি তৈরি করবো মাত্র ১ কাপ আটা দিয়ে ২৮টা মিনি সিঙ্গারা। প্রথমে আমি একটু কড়াই বসিয়ে দিয়ে দিলাম অল্প একটু তেল। তেলটা যখন গরম হয়ে আসে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচানো এবং ৪-৫টা কাঁচামরিচ কুচানো। এখন পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসে দিয়ে দিলাম কচি করে রাখা আলুগুলা। এখন আলুটাকে আমি ভালো করে ভেজে নেব। আলুটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন দিয়ে দিলাম আমি একটু পানি, যাতে আলুটা পুড়ে না যায়। আবারও আমি নাড়াচাড়া করে দেব। এখন আমি এড করব একটা নুডলসের মশলা এবং দিয়ে দিলাম আমি অল্প একটু ধনিয়া পাতা কুচানো। আবারও আমি এটাকে নাড়াচাড়া করে নেব। আমার আলুটা প্রায় হয়ে আসছে, আরো 5 মিনিটের মতো ঢেকে রাখবো। দেখেন আমার আলুটা পুরোপুরি হয়ে গেছে। এখন আমি আলুটাকে আবারও নাড়াচাড়া করে একটা বাটিতে নিয়ে নেব ঠান্ডা হওয়ার জন্য। আমি একটা বোল নিয়ে নিলাম এবং দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ আটা এবং দিয়ে দিলাম অল্প একটু তেল এবং হালকা একটু লবণ এবং দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। অল্প অল্প পানি দিয়ে আমি একটু শক্ত ডো তৈরি করে দেব। পানিটা একবারে এড করবেন না, না হলে ডোটা আপনাদের নরম হয়ে যেতে পারে। তাই অল্প অল্প পানি এড করে ডোটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখেন আমার ডোটা তৈরি হয়ে গেছে, একেবারে নরমও হয়নি আবার একেবারে শক্ত হয়নি। আমি একটু তেল মাখিয়ে ডোটাকে একটা সাইডে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। আমি 10 মিনিট পরে রুটিটা তৈরি করব। আমি ডোটাকে 2 ভাগ করে নিয়েছি এবং 1 ভাগ নিয়ে দিলাম খাটের উপরে এবং হাত দিয়ে ভালো করে ডলে ডলে এখন ডোটাকে লম্বা করে নেব এবং ছোটো ছোটো লিচি কেটে নেব, যাতে আমার রুটিগুলো বেলতে সুবিধা হয়। এখন এখান থেকে একটু লিচি নিয়ে আমি রুটিটা বলবো। রুটিটাকে আমি একেবারে গোলও করব না, আবার লম্বা লম্বিও করবো না, একটু লম্বা লম্বি শেপ দিয়ে রুটিটাকে ভালো করে বেলে নিতে হবে। আমি রুটির মধ্যে অল্প একটু কালো জিরেও ব্যবহার করেছি, যাতে খেতে নিমকির মতো লাগে। আর বেলা হয়ে গেছে, এখন আমি রুটিটাকে মাঝখানে 2 ভাগ করে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি এবং আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে সিঙ্গারাটাকে বাজারের মতো ভাজ করে নেবেন। অল্প একটু পানি লাগিয়ে নিলাম, এখানে বাজটা কিভাবে দিচ্ছি, আবারও পানি লাগিয়ে নিলাম। এখন আমি যে আলুর যে পুরটা রেডি করেছিলাম সেই পুরটা ভিতরে দিয়ে দেব। এই সিঙ্গারাটা বড় সিঙ্গারার তুলনায় অনেক মজা হয়, অনেক ক্রিস্পিও হয়। আপনারা দেখে বুঝে নেবেন আমি কিভাবে সিঙ্গারাটা রেডি করতেছি। পিছন দিকে আরেকটা বাঁশ দিয়ে দিলাম। এখন ভালো করে এটাকে চেপে চেপে দেবো যাতে ছুটে না যায়। সিঙ্গারাটা রেডি হয়ে গেছে। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এবং তেলটা দিয়ে একটা একটা করে সিঙ্গারা দিয়ে দিচ্ছি। সিঙ্গারাটা ভাজার জন্য ডুবো তেল নিতে হবে, যাতে সিঙ্গারাটা মুচমুচে হয়। অল্প তেলে ভাজলে আবার সিঙ্গারাটা মজা হবে না, তাই আর ডুবো তেলে আমি সিঙ্গারাটাকে ভেজে নিচ্ছি। এক পাশ হয়ে গেছে, আমি আর এক পাশ উল্টে পাল্টে দিচ্ছি। বাবা যায় 1 কাপ আটা দিয়ে এতগুলো সিঙ্গারা হয়ে যায়, যা পরিবারের সবাই তৃপ্তি সহকারে খেতে পারবেন এবং সিঙ্গারাটা অনেক মজার হয়। আপনারা একবার হলেও ট্রাই করবেন। আমার সিঙ্গারাটা ব্রাউন কালার হয়ে আসছে, এখন আমি সিঙ্গারাটাকে নাড়াচাড়া করে নামিয়ে দেব। আমি তেলটা জড়িয়ে নামিয়ে নিচ্ছি। এখন পরিবেশন করে দেখে দেবো সিঙ্গারার ভিতরটা এবং বাইরেটা কেমন হয়েছে। দেখুন কতগুলো সিঙ্গারা হয়েছে, মাত্র 1 কাপ আটা দিয়ে আমি তৈরি করেছি এবং খুবই অল্প উপকরণ দিয়ে এবং খুব কম সময়ে এই সিঙ্গারা তৈরি করে নেওয়া যায়। আপনারা একবার হলেও ট্রাই করবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। তো ভিউয়ার্স, যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।